একটি ট্রেনের অভাবে রাজশাহীর রেল স্টেশনে রাত কাটাতে বাধ্য হচ্ছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ডাক্তার দেখাতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। বাড়তি ভাড়া দিয়ে বাসে যাওয়ার সামর্থ্য না থাকায় ভোগান্তি নিয়েই পরের দিন সকালের ট্রেনের অপেক্ষায় থাকেন স্বল্প আয়ের এসব মানুষ। তবে প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা পর্যন্ত রাতে একটি ট্রেন চালুর চিন্তাভাবনার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মাহফুজ আহমেদের ক্যামেরায় মথিউর মুর্তজার তথ্যে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর থেকে প্রায়ই রাজশাহীতে ডাক্তার দেখাতে আসেন শাহেরা খাতুন ও জামাল হোসেন দম্পতি। সকালের ট্রেনে এসে ডাক্তার দেখানো শেষ করতে রাত হলে সেদিন আর বাড়ি ফিরতে পারেন না তারা। এই দম্পতি জানান, বিকেলের পরে খুলনাগামী কোনো ট্রেন না থাকায় প্রতিবার স্টেশনে রাত কাটিয়ে পরের দিন সকালের ট্রেনে বাড়ি ফিরেন তারা। এখন যাত্রী পাচ্ছি না, তাই আমরা এসে বসে আছি। রাতটু কেটে ভোরবেলা আমরা চলে যাব। আর রাত্রে ট্রেন হলে আমরা চলে যেতাম বাড়ি বাসায়, সুবিধা হইতে ভালো। এই স্টেশনে এসে বলছে সরি যাও, যে এখানে বসতেও দিচ্ছে না। তাই একটা ট্রেন খুলনার দিকে দিলে সবার উপকার হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ডাক্তার দেখাতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা জানান একই কথা। ট্রেন না থাকায় অসুস্থতা নিয়েই অনেক কষ্টে স্টেশনে রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। সন্ধ্যার আগ দেখি রাত 8টার সময় একটা ট্রেন থাকলে পরে আমরা দেশের বাড়িতে চলে যেতে পারতাম। অনেক লোক বহু কষ্ট করতেছি আমরা। ট্রেনের জন্য আমরা এখানে অপেক্ষা করে আটকে গিয়েছি, আমরা ট্রেনের জন্য যেতে পারছি না, এই জন্য কষ্ট পাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এমন বাস্তবতায় প্রাথমিকভাবে চুয়াডাঙ্গাগামী একটি ট্রেন চালুর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আমরা চিন্তা ভাবনা করছি যে চুয়াডাঙ্গা পর্যন্ত এই প্যাসেঞ্জারদের জন্য আমরা একটা ট্রেন পরিচালনা করতে পারি কিনা আমরা এটা খতিয়ে দেখছি, এবং খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে। খেটে খাওয়া অসুস্থ মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত রাতে খুলনাগামী ট্রেন চালু করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।